ভয় ভয় নয়, ছাত্র ভয় ভয় নয়, মিষ্টি ভয় ভয় নয়, কে বলে রে জিয়া নয়, একই জিয়া লোকান্তরে জিয়ার সৈনে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর ইউনিয়ন শাখা আয়োজিত দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ, আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 24 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার রক্ত স্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে আমাদের অনেক নেতৃবৃন্দ, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ, কেউ বলেছে সম্ভাবনা আছে, হয়তোবা না, নির্বাচন হতেই হবে ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে কোন রকম চক্রান্তর, ষড়যন্ত্র কিন্তু এদেশের মানুষ আর এটা কিন্তু বরদাস্ত করবে না। নির্বাচন হতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। এ দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে নির্বাচনের কোনো বিকল্প পথ আর এদেশে নাই। এজন্য আগামী নির্বাচনে আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি নির্বাচনের ডামাডোল যখন শুরু হয়েছে, আমরা জানি যে এত বড় একটা দল 300টা আসন নিয়ে তাদের কাজ করতে হচ্ছে। ইতিমধ্যে আমরা জানি যে বেশিরভাগ আসনে কিন্তু আমাদের ধানের শীষের প্রার্থীকে কিন্তু মনোনীত করেছে। বাকি যে আসনগুলো রয়েছে চলছিরা বিচার বিশ্লেষণ করে, এবং আমরা জানি যে আমাদের এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের যুগপৎ আন্দোলনে আমাদের যে সমস্ত শরিক ভাইরা ছিল, জোট ছিল, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে যে আগামী নির্বাচন তাদের সাথে করে নিয়ে এবং জনগণের ভোটে যখন নির্বাচিত হবে তখন একটা জাতীয় সরকারি দেশে গঠিত হবে। সেই লক্ষ্যে আমরা জানি যে যারা আমাদের আন্দোলন সংগ্রামী ছিল তাদের জন্য তো অবশ্যই কিছু আসন কিন্তু ছেড়ে দিতে হবে। তো সেই আসনগুলা ছেড়ে দেওয়ার পরে বাকি আসনগুলোতেও আমাদের ধানের শীষের পক্ষে আমাদের প্রার্থী মনোনীত করবেন। আমি সব সময় বরাবরের মতো আগেও যেটা বলেছি, এখনো বলছি, আমরা কোনোভাবেই এমন কোনো কথা বলবো না, কাউকে হার্ট করে কষ্ট দিয়ে কোনো কথা বলবো না। ধানের শীষের জন্য, ধানের শীষের প্রতীক নিয়ে আসার জন্য আমরা অনেকেই কাজ করছি। এখানে আমরা কে কি কাজ করছি, বিগত সময়ে কি করেছি, পার্টির বিভিন্ন কিন্তু সোর্স থেকে সেগুলা খোঁজ খবর নিয়ে একদম চলছিল বিচার বিশ্লেষণ করেই কিন্তু প্রার্থী মনোনীত করবে। এই জন্য আমাদের কথা হলো যে প্রার্থী দল যাকে দিবে, এখানে হারুনকে ধানের শীষে মনোনয়ন দিলে এত ভোট আনবে, অমুককে দিলে এত ভোট আনবে, বিষয়টা এরকম না। ধানের শীষের জন্যই কিন্তু ভোট করতে হবে। আমি মনে করি না কোনো ব্যক্তির জন্য ভোট করতে হবে। ধানের শীষকে বিজয়ী করে আগামী দিনে জনগণের ভোটে যদি আমরা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারি, তাহলে কিন্তু এই দেশ নিয়ে যে চক্রান্ত, ষড়যন্ত্র হচ্ছে, ইনশাল্লাহ এগুলা ধূলিসাৎ হয়ে যাবে কিন্তু, এবং তখনই বাংলাদেশ বিশ্বের বুকে মানচিত্রে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র পরাভূত করে। আমাদের সেই নির্বাচনের লক্ষ্যে প্রার্থী আসলো, আমাদের ধানের শীষের মনোনয়ন দিয়ে যাকেই পাঠালো, আমাদের তো ভোট করতে হবে। ভোট তো আর আগের মতো মানে দিনের ভোট রাতে হওয়া, আগের দিন হয়ে যাওয়া 153 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য তো আর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তারেক রহমান সাহেব তো আমাদের নিয়ে এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে এ কারণে করেনি।
আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের ভোট আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দিতে পারি, তার জন্যই কিন্তু এই আন্দোলন সংগ্রাম। তা এজন্যে আমাদের সেই ভোটের জন্য কিন্তু আমাদের প্রিয় নেতা প্রায়ই কিন্তু বলে থাকেন আগামীর ভোট অনেক কঠিন হবে, আগামীর ভোট অনেক চ্যালেঞ্জিং ভোট হবে। ভোটারদেরকে আপনার মন জয় করতে হবে, ভোটারদেরকে কেন্দ্রে আনার ব্যবস্থা করতে হবে। একটা নির্বাচনের কলা কৌশল আমি মনে করি যে আমাদের থেকেও যারা বিগত সময়ে আমাদের বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচন করেছে, তাদের অভিজ্ঞতার ভান্ডার অনেক বেশি। আপনারা নিজেরাই জানেন যে ভোটের একটা বিরাট কলা কৌশল আছে, সেই কলা কৌশলগুলো রপ্ত করে দেন কিন্তু তারপরে ভোট, জনগণের থেকে ভোট নিয়ে তারপরে কিন্তু আপনাকে জনপ্রতিনিধি নির্বাচিত হতে হবে। এজন্য এই যে কেন্দ্র কমিটি নিয়ে যেটা কথা হচ্ছে, এই কেন্দ্র কমিটির গুরুত্ব কিন্তু সর্বোচ্চ কিন্তু বহন করে এই আগামীর ভোট। এজন্যই আমাদের যে 9টি ওয়ার্ডে, আমাদের এখানে যশাইতে কয়টা সেন্টার রয়েছে? হ্যাঁ, 6টি। আমাদের 9টি ওয়ার্ড কিন্তু 6টি সেন্টার রয়েছে। এই 6টা সেন্টার একেবারে যেন নিশ্চিতভাবে আমরা সমস্ত কিছু দিয়ে, আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, মিডিয়া ভাইরা থাকবে, নির্বাচনের সমস্ত মেকানিজম থাকবে, তারপরেও কিন্তু আমাদের দলীয় নেতা কর্মীর কিন্তু একটা ভূমিকা থাকবে, বিশাল ভূমিকা থাকবে। সেই জায়গায় একেবারে খাঁটি ইমানদার যারা, এই আমাদের মানে ভোটের ক্ষেত্রে, আমাদের দলের ক্ষেত্রে যাদের ইমানি ভূমিকা অনেক বেশি, তাদেরকে সেই সমস্ত গুরু দায়িত্বে কিন্তু রাখতে হবে। তাহলেই কিন্তু একমাত্র ভোটটা আপনি সুন্দরভাবে ভোটটা আপনি নিয়ে ভোট কাস্ট মানে একদম গণনা করে আপনার ফলাফল ডিক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু আপনার অতন্ত্র প্রহরীর ভূমিকায় কিন্তু থাকতে হবে। এই জন্য আমাদের কথা হলো যে ইউনিয়ন ওয়ার্ড যেহেতু 9টা, সেন্টার 6টা, আপনি কলেবরটা বাড়িয়ে দিবেন, একটু বড় করে কমিটি হলো। সেই কমিটি যে কোনো কারণে একজন যদি কোনো কারণে ফেল করে, আরেকজন যেন থাকে, স্টেপ বাই স্টেপ যেন আমাদের এরকম থাকে, যে কয়েকটা স্তর যেন থাকে আমাদের এখানে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা কথা হলো যে আপনারা হয়তো আমাকে নিয়ে কাজ করছেন, কোন কারণে দেখা গেল যে আল্লাহ তাআলা হয়তো ফয়সালা আমাদের পক্ষে দিল না, তাহলে কি ধানের শীষে ইলেকশন করতে হবে না? আরো বেশি জোরে সোরে করতে হবে। কারণ যখন আপনার পছন্দের বাইরে আরেকজন আসলো, তাকে কিন্তু আপনার মন জয় করতে হবে। তাকে মন জয় করতে হলে কি হবে? কাজ করে দেখাতে হবে, আমাদের ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। এই কিছু যদি সে আমাদের আমরা যেটা চাচ্ছি যে আল্লাহ হয়তো এইটা দিলে আমাদের বেশি ভালো হবে, হলো না, আপনারা কিন্তু এই দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে যার যার মতো কে আগে যাবে পরে যাবে এই করতে গেলে কিন্তু বিপদে পড়বেন। আপনারা এইভাবেই ঐক্যবদ্ধ থাকবেন, ধানের শীষের পক্ষে কাজ করার জন্য যা যা আপনারা এখনো কিন্তু আপনারা কলা কৌশল রপ্ত করার চেষ্টা করছেন, তখন আরো বেশি করে করতে হবে। আপনার হাতে যদি ভোট থাকে, আপনার যদি কলা কৌশল থাকে, সমস্ত নেতা কর্মী যদি আপনার ধরে আপনি একসাথে রাখতে পারেন, তাহলে যেই ক্যান্ডিডেট আসুক না কেন তাকে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। আর আপনি যখন আপনার মর্যাদা যখন দেখবেন যে না, আমি তো যাকে পছন্দ করতে চাচ্ছিলাম তার থেকে আমরা অন্যজনের সেও তো আরো বেশি মর্যাদা দিচ্ছে, তাহলে তো সেক্ষেত্রে আপনাদের ভোট করতে কোনো সমস্যা নেই। এজন্য আমাদের একটাই কথা, ক্যান্ডিডেট কে হবে এটা বড় কথা না, দল যে সিদ্ধান্ত দিবে ধানের শীষ যিনি নিয়ে আসবেন তার পক্ষে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা বিগত সময় যেরকম আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি, আগামীতে ইনশাল্লাহ সেভাবে ভোট করে আমাদের প্রতিনিধিকে আমরা মহান সংসদে পাঠাবো ইনশাল্লাহ। এই শপথ কিন্তু আমাদের সবাইকে নিতে হবে। সেই সাথে আমরা এটা জানি যে আমাদের উপজেলার সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের অভিভাবক, আমি আসলে কারোরই নাম বলা হয় নাই, কারণ আমরা কিন্তু এই মুখগুলাকে জানি। এই মুখগুলা যদি আমাদের সাথে থাকে, আমাদের কিন্তু কোনো ভয়ের কারণ আছে বলে আমরা মনে করি না। এই জন্য আমাদের সর্বোচ্চ নেতৃত্বেরও যেহেতু এখানে বসবাস, উনি চেয়ারম্যান ছিলেন, উনি আরো ক্লোজ ডোরে আরো ছোট্ট পরিসরে আপনাদের বিভিন্ন ভাবে আপনাদের সলা পরামর্শ করে আপনারা সেই সিদ্ধান্তগুলো নেবেন। আমাদের এখানে এই যে একটা কথা গতকালকে যে আমাদের সেক্রেটারি সাহেব বলছে যে আমি বাহাদুরপুরে বলেছি যে সাতচুমাও বলেছিল যে বাহাদুরপুরে তো হারুনের বসবাস, তা আমরা এর থেকেও বেশি কিছু করব হলো যশাইতে।
তা আমি অবশ্য কালকে ওখানে বলেছি, কেন এই কথাটা বলছি নানার বাড়ির কথা নিয়ে অনেকে আবার একটু কনফিউশনে থাকতে পারেন যে আজকে আবার এটা নতুন কথা শুনছি যে হারুনের বাড়ি ওইটা, হারুনের নানার বাড়ি যশোরে, মানে যশাইতে। সেটার একটা মাহাত্ম হলো, আমি ওই সাচ্চু মামাকে বলেছি যে যেহেতু আমার বাড়ি ওখানে আর আমার মায়ের বাবার বাড়ি হলো যশাই, তাহলে তো সেখানেই তো ভূমিকাটা বেশি থাকবে, এটা তো আমরা বুঝতেই পারি। হ্যাঁ, তা কারণ আমার মামারা মানে অ্যাকচুয়ালি দেখেন রক্তের সম্পর্ক থেকেই যে সবকিছু হয় তা না, তার থেকেও কিন্তু এই রাজনীতি করতে যে আমরা সবাই জানি এই যে রিলেশনটা, এটা কিন্তু দেখেন এই যে আমাদের চাঁদ মামা সহ আমাদের এই মামার জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, আমার ভাইরা আছে, মামার ভাগ্নেরা আরো আছে, এখানে মামার অনেক জ্ঞাতি গোষ্ঠী রয়েছে, সবাই কিন্তু আমাদের সেই রক্তের সম্পর্ক নানাদের থেকেও কিন্তু বেশি সম্পর্ক হয়ে গেছে এখন এই মামাতো ভাইদের সাথে। সেই আলোকেই আর কি এরকম প্রত্যেকেরই কিন্তু আমাদের এই ভাইয়ের সম্পর্ক দেখেছে। আমরা হয়তো নিজেরা আপন ভাইয়ের সম্পর্ক নাই, কিন্তু রাজনীতিভাবে 10 মায়ের 10 সন্তান এসে আমরা কিন্তু কোনো অংশেই আমাদের একেবারে রক্তের ভাইদের থেকে কোনো অংশ বন্ধন কিন্তু কোনোভাবে কম না। তা আমরা এভাবেই যেন আল্লাহ তাআলা আমাদের বাকি সময়টা আমরা দুনিয়াতে আখেরাতের জন্য যেন ভালো কিছু আল্লাহ আমাদের উপহার দেয়, তার জন্য দুনিয়াতে কিছু ভালো কাজ করে যেতে পারি, এই আশা এবং এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।